এটাই হলো ইমানের পাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। বন্ধুরা আমার, ইমান কি জিনিস আমাদের তো বুঝে আসে না। মেরাজে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু আকাশে গমন করলেন, আল্লাহর কাছে যাবে, মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন। ওই যাওয়ার পথে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। সফর সঙ্গী হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেছেন, হঠাৎ করে দেখেন এক বিশাল মরুপ্রান্তর। ওই মরুপ্রান্তর পেরিয়ে এক বিশাল জঙ্গল, অরণ্য জঙ্গল, গহীন জঙ্গল, যেখানে শুধু গাছপালার জংলাদি ভরা। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে এমন একটি সুঘ্রাণ আসতে লাগলো, যেই সুঘ্রাণ নাকে আসার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ভাই জিবরাইল, এই মরু প্রান্তরে অরণ্য জঙ্গলের মধ্যে কোনো বাড়িঘরের কোনো নিশ্চিহ্ন নাই। এখানে কোথা থেকে এত সুঘ্রাণ আসলো রে ভাই জিবরাইল? আমি দুনিয়ার জমিনে যতদিন ছিলাম ততদিন এত সুন্দর সুঘ্রাণ আমি পাই নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্বের যুগে বনি ইসরাইলের জমানায় একজন অত্যাচারী বাদশা ছিল। ওই অত্যাচারী বাদশা সকল প্রজাদের উপর অত্যাচার অন্যায় করতে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমানার মধ্যে একজন নবীকে প্রেরণ করেছিলেন ওই উম্মতের হেদায়েতের জন্য, ওই জাতির হেদায়েতের জন্য। ওই জাতির হেদায়েতের জন্য যখন নবী আসলো, এখানে একজন মা ছিল, একজন বৃদ্ধা মা। আর তার তিনটা ছেলে ছিল, তিনটা সন্তান নিয়ে তাদের পরিবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী যখন এসে দাওয়াত দিল, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৃত্যুর মালিক, সব কিছু আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের কিছুদিনের জন্য দিয়েছেন, আবার যখন মৃত্যু হয়ে যাবে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা মাটি দিয়ে আমাদেরকে বানিয়েছেন, আবার মৃত্যুর পরে মাটির পেটের ভিতরে আবার রেখে দেওয়া হবে। আবার যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সবাইকে আল্লাহ তাআলা ওই মাটি থেকে আবার উঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে যখন নবী দাওয়াত দিল, তখন ওই বুড়িমা তখন তার তিনটা ছেলে সহ সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলিম মা আর এই তিন সন্তান পরিবার, তারা সবাই যখন মুসলমান হয়ে গেল, তখন ওই বাদশা অত্যাচারে বাদশার দিন তারা গ্রহণ করে না। হঠাৎ করে কিছুদিন পরে কোনো ক্রমে ওই বাদশার কানে গেল। ওই বাদশা তখন এই এরা যখন তার বাদশার কথা শুনে না, বাদশা তখন তাদেরকে ডেকে পাঠালো, মা এবং সন্তান সহ। মা এবং সন্তানকে বাদশার দরবারে হাজির করলেন। আর মা এবং সন্তানরা এক পাশে দাঁড়িয়ে রইল, রাজা মন্ত্রীবর্গ আর পাইক পেয়াদারা সৈন্য সামন্তরা সবাই একসাথে জড়ো হয়ে গেল। তখন বাদশা বলতেছে, এ বুড়িমা, তুমি যদি ইসলাম গ্রহণ করেছো, এখন ইসলামটা ছেড়ে দাও। আর যদি ইসলামকে তুমি ছেড়ে দাও, তাহলে এই রাজ্যের অর্ধেক সম্পদ তোমাকে দেওয়া হবে। বুড়িমা ডেকে ডেকে বলেন, ও বাদশাহ, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি তুমি এনে দাও, তবু আমার মনের মধ্যে, এই অন্তরের মধ্যে যে আল্লাহকে আমি বসিয়েছি, এই আল্লাহর মধুমাখা নাম কালেমা আমি বলতে পারবো না। এই কথা বলার পরে বাদশাহ তখন রাগে ফেটে ফায়ার হয়ে গেল। আরো তাকে প্রলোভন দেখাইতে লাগলো, এ বুড়িমা, শোনো, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, আনা রব্বুকুমুল আ'লা, আমি বাদশাকে যদি তুমি বড় খোদা বলে মনে করো, তাহলে তোমাকে 10,000 কোটি টাকা দেওয়া হবে, 10টা বাড়ি দেওয়া হবে, সুন্দর সুন্দর গাড়ি দেওয়া হবে। এরকম ভাবে যখন প্রলোভন দেখাইতেছে, বুড়িমা তখন
এক বাক্যে চিৎকার করে বলতেছে, ও বাদশা, তুমি আমাকে কোটি কোটি টাকা দিবে, আমাকে বাড়ি গাড়ি দিবে বাদশা, আমি যেদিন মৃত্যুবরণ করবো রে বাদশা, সেদিন কি আমি ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবো কি? এই গ্যারান্টি কি তুমি দিতে পারবে? বলে, তা তো সম্ভব নয়। এ বাদশা, আমি যখন কবরের মধ্যে আমাকে যখন রাখা হবে, মুনকার নকির যখন তিনটা প্রশ্নের উত্তর নিয়ে আসবে, আমি কি সেই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো, না আটকা পড়ে যাব? এই উত্তরের গ্যারান্টি কি তুমি দিতে পারবে? বাদশা বললে, এটাও তো সম্ভব না। ও বাদশা, তাও যদি সম্ভব না হয়, আসরের ময়দানে যখন আল্লাহ তাআলা সকলকে একসাথে দাঁড়া করাবেন, তখন আমি আমার ডান হাতে আমল নামা পাবো না বাম হাতে পাবো, এই গ্যারান্টি কি তুমি দিতে পারবে? বাদশা বলে, তাও সম্ভব না। বলতেছে, ঠিক আছে, ভালো কথা, তাও যদি না পারো, হাসরের ময়দানে বিচার নিকাশ যখন শেষ হয়ে যাবে রে বাচ্চা, তখন কি আমি হিসাব নিকাশের পরে জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই কথা কি তুমি গ্যারান্টি দিতে পারবে? বাদশা বলে, তাও তো সম্ভব নয়। তবে মহিলা বললে, বাবা, আমার দ্বারাও সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বলাও আমার পক্ষে সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই প্রকৃত বুড়িমার প্রকৃত ইমান, খাঁটি ইমান দেখে তখন বলতেছে, বুড়িমা, এখন যদি তুমি ইসলাম না ছাড়ো, তোমাকে এরকম শাস্তি দেওয়া হবে। বুড়িমা তখন বলল, এ অত্যাচারী বাদশা, অত্যাচারী বাদশা, তুমি যতই অত্যাচার করো আর অন্যায় করো, আমি মা বলতেছি, তুমি যতই অত্যাচার করো, প্রাণটা থাকতে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার বাদশার আগে আরো ফায়ার হয়ে গেল, আর বলতেছে, ও সেনা সৈন্যরা, তোমরা বিশাল বড় মাঠের ব্যবস্থা করো, দেশবাসী সবাইকে হাজির করো, আর ওখানে উত্তপ্ত একটা কড়াইয়ের ব্যবস্থা করো, এখানে তেল দিয়ে সেই তেলটাকে উত্তপ্ত করতে থাকো, গরম করতে থাকো। বুড়িমা তখন বলল, বাদশাহ, আমি আমার মধুমাখা নাম, আমার অন্তরে আল্লাহ যে মধুমাখা নাম আমি আমার অন্তরে বসিয়েছি রে বাদশাহ, জীবন চলে যাবে রে, আমি আমার আল্লাহকে বলতে পারবো না। এটাই হলো খাঁটি ইমান, এটাই হলো জোর আল্লাহর প্রতি ইমান, এটাই হলো আল্লাহর প্রতি ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই ভালোবাসা দেখার পরে বাদশা তখন রাগে ফায়ার হয়ে গেল, আর বলতে লাগলো, বুড়িমা, এখনো যদি তুমি ইসলাম না ছাড়ো, তোমার সন্তানদেরকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এই কথা বলার সাথে সাথে বড় ছেলেটাকে উত্তপ্ত তেলের মধ্যে নিয়ে ছেড়ে দেওয়া হলো। বুড়িমা তখন আকাশের দিকে চোখ উঠাইয়া আল্লাহর দরবারে বলছে, প্রভু গো, আমার ছেলেটা তোমার দিনের রাস্তায় তোমার জন্য ইমান এনেছি বিদায় আমার ছেলেটাকে আজকে শাহাদাত বরণ করতে হলো। এই কথা বলতেছে আর কাঁদতেছে, আর চোখের পানি ঝরঝর করে মায়ের চোখ থেকে পড়তেছে। এইবার আবার বাদশা বলতেছে, বুড়িমা, এখনো সময় আছে, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, কালেমা যদি ভুলে যাও, আমাকে যদি খোদা বলে স্বীকার করো, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। আর যে আল্লাহকে দেখা যায় না, নাউযুবিল্লাহ, সে আল্লাহকে বিশ্বাস করা যায় না, সে আল্লাহকে ভুলে যাও, বাদ দিয়ে দাও। বুড়িমা বলল, না রে বাদশা, না, আমার একটা ছেলেকে হোক মাত্র তুমি শাহাদাত বরণ করেছো, আমার সবগুলি সন্তানকেও যদি তুমি শাহাদাত বরণ করাও, আরো যদি আমার তিনটা সন্তান থাকতো রে বাদশা, আমি সেই তিনটাকেও আল্লাহর রাস্তায় আমি বলি দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কথা বলার সাথে সাথে তার দ্বিতীয় ছেলেটাকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। 2 মিনিট পরে দেখা যায় উত্তপ্ত তেলের মধ্যে সন্তানটা বাজা বাজা হয়ে গোস্তগুলি শরীর থেকে সরে গিয়ে হাড় গুড়গুলি কঙ্কালগুলি ভেসে গেল। বন্ধুরা আমার, মা দুঃখিনীর সামনে যখন সন্তানদেরকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল, আর চক্ষু বিষণ্ণ অবস্থায় আল্লাহর দরবারে বলল, প্রভু গো, তবু যেন শয়তানের পাম্পটিতে পড়ে, শয়তানের দুখায় পড়ে যেন তোমাকে আমি না ভুলে যাই। এটাই হলো ইমান। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এরকম ইমান, ওই বুড়িমার মতো ইমান আমাদের সকলের দরকার আছে না বলেন? দরকার আছে কিনা বলেন? বন্ধুরা আমার,
এই মায়ের থেকে যখন কুলের শিশুটাকেও যখন তেলের মধ্যে নিয়ে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই ছোট্ট সন্তানটা 2 মিনিট পরে আবার তেলের মধ্যে বেশি গিয়ে সে তখন তার আগের মতো কথা বলতেছে আর বলতেছে, এ মা, আমার দুঃখিনী মা গো, ও মা, এটা গরম কোনো তেল না, আমাকে যখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো গো মা, আমি দেখলাম এটা তো কোনো গরম তেলের কড়াই না, এটা হলো একটা জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, এই কথা বলার পরে তখন ছোট্ট ছেলেটি বলতেছে, মা গো, কিছুক্ষণ পর তোমাকেও শাহাদাত বরণ করে দেওয়া হবে। ও গো মা, তুমি কোনো ভয় পাও না, আমাকে যখন তেলে ছেড়ে দেওয়া হলো, তেলে দেওয়ার সাথে সাথে আমি জান্নাতে চলে গেলাম। আর জান্নাতে গিয়ে দেখি আমার 2 ভাইরা সিংহাসনে বসা। সুবহানাল্লাহ। আমার 2 ভাই জান্নাতের 2 বিল্ডিং এর মধ্যে 2 বালাখানার মধ্যে রাজ সিংহাসনে বসা। ওগো মা, আমার সিংহাসনটাও খালি, আমি এখন গিয়ে বলবো গো মা, তুমিও আসো মা গো, তোমার সিংহাসনটাও আমি খালি দেখে এসেছি। এই কথা বলার পরেও ওই মহিলাকেও যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, সারা দেশবাসী দেখলো, তারা সবাই এরকম ভাবে সে ইসলামের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তারা সবাই আল্লাহর জন্য শহীদ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান, এটাই হলো আল্লাহর প্রতি ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।